Okay, ready, 1, 2, 3. Oh, great. Honda CBR 150R 2021 অনেক দিনের শখ ছিল এই বাইকটা চালাবো, অ্যান্ড আজকে এই বাইকের চাবি আমার হাতে, অ্যান্ড আজকে এটার ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিও বানাতে যাচ্ছি। ওয়াও 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 ওয়াও, এটা চিন্তা করতেই ভালো লাগতেছে। আচ্ছা, এই বাইকটার ফার্স্টেই যে ব্যাপারটা সেটা হলো চাবির এই ঘরটা এটা বন্ধ করে রাখা যায়, অ্যান্ড চাবির পেছনে এই জিনিসটা দিয়ে এটাকে খুলে নিতে হয়। চাইলে বন্ধ রাখতে পারবেন, এর মানে এই না যে আপনি চুরি ঠেকায় ফেলতে পারবেন, এটা যাতে পানি টানি না যায় এই সমস্ত কারণে ঠিক আছে। অ্যান্ড হোন্ডা কোম্পানি সম্পর্কে যদি বলতে হয়, হোন্ডা কোম্পানি ছোটোবেলায় তো হোন্ডাই আমরা জানতাম, মোটরসাইকেল মানেই ছিল হোন্ডা। আর ওই অবস্থাটার পরে হোন্ডা একটা মানে বাংলাদেশে হোন্ডা কেমন যেন একটু মার্কেট থেকে দূরে দূরে সরে গেল, অ্যান্ড তারপরে হর্নেট আসলো, অ্যান্ড হর্নেট তো মোটামুটি ভালোই মার্কেট কাঁপাইলো। অ্যান্ড এরপরে যদি রেসিং সেগমেন্টে আসেন তাহলে সিবিআর। হ্যাঁ হ্যাঁ, MSI ব্লগস। হ্যাঁ, ওকে। তো তারপরে রেসিং সেগমেন্টে যদি আসি তাহলে হোন্ডা সিবিআর এইবার রেসিং সেগমেন্টের মার্কেট কাঁপাচ্ছে। হ্যাঁ, 90,000। তাহলে স্টার্ট দিই। এখানে ভাই ব্রাদার অনেকে এক হয়ে গেছে, এখান থেকে বের হই। ভাই এটা হোন্ডা সিবিআর, যাই। হ্যাঁ, দেখা হবে। প্রথমত বাইকটা স্টার্ট দেওয়ার পরে, গিয়ারে ফেলার পরে, মানে স্টার্ট দেওয়ার পরে এক্সস্টের যে সাউন্ড, মানে এটা কি এক্সস্ট, ওয়াও টাইপের একটা ফিল আসছে রে ভাই। এক্সস্টের সাউন্ড তো সুপার লাগছে। আচ্ছা, এই বাইকটার একটু স্পেসিফিকেশন মনে হয় জানা উচিত, যেহেতু রাস্তাটাও ভাঙ্গা, এই ভাঙা রাস্তাটা পার হই, আর এর মধ্যে একটু স্পেসিফিকেশন হালকা পাতলা একটু রিভিউশন দিয়ে আসি, অ্যান্ড তারপরে আবার আসতেছি রাইডিং রিভিউতে। প্রথমত যদি মোটরসাইকেলটার ইঞ্জিনের ব্যাপারে আসি তাহলে বলতে হয় এটাতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার DOHC 4 ভ্যালভ ইঞ্জিন, যার সিসি হচ্ছে 149 সিসি। সিলিন্ডার একটা, ভ্যালভ চারটা, এটা তো আগেই বলছি। ফুয়েল সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয়েছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন সিস্টেম, যেটাকে আমরা EFI বলতে পারি। কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে লিকুইড কুলিং, যেটা এখনকার মধ্যে সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে এক্সপেন্সিভ, আর বাংলায় যদি বলি তাহলে সবচেয়ে ভালো। ট্রান্সমিশন আছে এটার মধ্যে 6টা গিয়ার টোটাল। এবার একটু ম্যাক্সিমাম পাওয়ারের দিকে আসি। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 17.1 PS at 9000 RPM, অ্যান্ড পিক টর্ক হচ্ছে 14.4 Nm at 7000 RPM। মাইলেজ কোম্পানি যেটা বলছে 38 কিলোমিটার, কিন্তু এইটা রাইডিংয়ের উপরে কিছু কম বেশি হতেই পারে। টপ স্পিড কোম্পানি ক্লেম করছে 136 কিলোমিটার পার আওয়ার। এটার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ আমি টপ স্পিড ট্রাই করি না। এবার একটু চাকার সাইজে আসি। ফ্রন্ট টায়ার যেটা ব্যবহার করা হয়েছে 100/80/17, অ্যান্ড রেয়ার টায়ার ব্যবহার করা হয়েছে 130/70/17, যেটা একটু চিকন। আমরা 140টা পছন্দ করি, বাট তারপরেও মোটরসাইকেল যখন বানানো হয় অনেক বুদ্ধিওয়ালা মাথা এটার ডিজাইন করে অ্যান্ড চাকার সাইজ নির্ধারণ করে, তাই যে চাকাটা দেওয়া হয়েছে ওইটা রাখাই ভালো হবে। অ্যান্ড এই টুকটাক ইনফরমেশন আমি ওইভাবে রিভিউ করি না, যে কারণে অত বেশি রিভিউর ইনফরমেশন আমার কাছে পাবেন না, কারণ এই জিনিসগুলো যে কোনো ওয়েবসাইট ঘাটলেই আপনারা পেয়ে যাবেন। সবচেয়ে বড় কথা, বাইকটা প্রথম মার্কেটে আসছে এবং প্রথম আমার হাতে পড়ছে, চলেন একটু চালাই, অ্যান্ড চালাইতে দেখি যে বাইকটা আসলে রাস্তায় চলতে গেলে কীরকম কমফোর্ট পাওয়া যাবে, বা এটা থেকে কি সুবিধা এবং অসুবিধা আমরা পাবো। ওকে, স্বাগতম জানাচ্ছি রাইডিং এক্সপিরিয়েন্স রিভিউতে। অ্যান্ড প্রথমেই বলবো, এটা যেহেতু থাইল্যান্ডের বাইক, থাইল্যান্ড এডিশন, অ্যান্ড থাইল্যান্ডের বাইক আমার অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড স্লিপার ক্লাচ হওয়াতে ক্লাচটা এত বেশি স্মুথ, আমি এতদিন পর্যন্ত R15-এর ক্লাচকে বেস্ট বলতাম, অ্যান্ড হোন্ডার এই ক্লাচ ধরার পরে মনে হইতেছে এইটা ওইটার চেয়ে অনেক স্মুথ, অনেক সফট, অ্যান্ড অনেক মজার। সামনে থেকে আসি, লুকিং গ্লাসের ভিজিবিলিটি চমৎকার, অ্যান্ড দুই পাশে ছড়ানোর যে ব্যাপারটা এটাও চমৎকার। উইন্ডশিল্ডের যে ব্যাপারটা এটা একটু বেশি ছোট, মনে হয় আর একটু বড় যদি ওরা করে দিত তাহলে বাতাসটা একটু বডিতে কম লাগতো। অ্যান্ড তারপরে মিটারটার কালারটা তো চমৎকার লাগতেছে, দিনে আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যেতেছে, বাট দেখতে সুপার লাগতেছে। অ্যান্ড মিটারের মধ্যে সব কিছুই আছে, গিয়ার ইন্ডিকেটর, ঘড়ির টাইম, ফুয়েল,
তারপরে স্পিড তো দেখা যাবেই, আরপিএম অ্যান্ড যা যা থাকতে হয় সব কিছুই আছে। এরপরে মিটারের পরে হ্যান্ডেলে যদি আসি, হ্যান্ডেলটা কম্প্যাক্টের মধ্যে সুপার, অ্যান্ড হ্যান্ডেলের মধ্যে সব সুইচ সব কিছু একদম হাড়ে হাড়ে ভরে দিয়েছে, কোনো কিছু বাদ দেয়নি। অ্যান্ড ডান হাতে একটাই সুইচ এইখানে, জাস্ট সেলফ স্টার্ট, অ্যান্ড বাম হাতে হর্নটা উপরে দিছে, আর এটাতে দুইটা হর্ন লাগানো আছে এখন। ওরে রাস্তার অবস্থা তো ভালো না। অ্যান্ড ইন্ডিকেটারটা দেওয়া হয়েছে নিচে, তো যে কারণে এটা একটু যারা রেগুলার এটা চালায় না তাদের জন্য প্রবলেম হবে। আর হাই বিম, নর্মাল লাইট, এই তো, অ্যান্ড পাস সুইচ সব কিছুর মান ভালো দিছে, মানে পয়সা উসুল দিছে বলা যায়। ওফো, রাস্তাটা এরকম কেন? অ্যান্ড যেটা বেশি ভালো লাগতেছে এক্সস্ট নোট, সাউন্ডটা সুপার লাগতেছে। ট্যাঙ্কটা যতটা ছোট, কিন্তু বসলে ওই ছোট ব্যাপারটা বোঝা যায় না, দুই পায়ে সুন্দর ধরে কোলবালিশের মধ্যে বসা যায়, এই জিনিসটা আমার বেশি ভালো লাগছে। অ্যান্ড সিটিং পজিশনটা অনেক বেশি মজার, মানে স্পোর্টস বাইক, স্পোর্টস লুক সব কিছু আছে, কিন্তু নর্মাল কমিউটার বা নেকেড স্পোর্টস বাইকের যে কমফোর্টটা ওইটাও এইটাতে দেওয়া হয়েছে। অ্যান্ড পেছনের সিটটাও যথেষ্ট ভালো, মোটামুটি এই পেছনের সিটে বসে টুকটাক ছোটোখাটো রাইড করাই যাইতে পারে। প্রত্যেকটা গিয়ারের ইনিশিয়াল পাওয়ার ভালো লাগতেছে। অ্যান্ড এইখানে একটু প্রথম থেকে দেখি, অল্প একটু রাস্তা, তারপরে দেখি কীরকম কি এটার পাওয়ারটা। ওকে, রেডি, 1 2 3। ও গ্রেট। অ্যান্ড এটার তো দুই চাকাতেই এবিএস, আর দুই চাকাতে এবিএস মানে ফুল কনফিডেন্ট। ওয়াও ওয়াও ওয়াও, একটা ব্যাপার আছে বাইকটার মধ্যে। এখনও পর্যন্ত যতটুকু ইনফরমেশন আমার কাছে আছে, এই বাইকটার মধ্যে 4টা কালার অ্যাভেলেবল, মানে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবল, কিন্তু বাংলাদেশে 3টা আসছে আমি যতটুকু জানি। অ্যান্ড একটা জিনিস খুব এপিক অ্যান্ড মজার লাগছে, সেটা হলো যে সামনের চাকা হচ্ছে রেড অ্যান্ড পেছনের চাকা হচ্ছে ব্ল্যাক। অ্যান্ড প্রত্যেকটা কালারই সামনে থেকে পেছন পর্যন্ত চেঞ্জ হয়ে আসছে, যে কারণে দুইটা মানে একদম চাকার মধ্যেও দিয়ে দিছে একদম আলাদা ব্যাপারটা, মানে চাইলে দুইটা রেড দিতে পারতো, ওইটা হয়তো কমন লাগতো। অ্যান্ড ইউনিকনেসটা ওইখানেই যে দুইটা চাকা দুই কালার। অনেকে এমনি বাংলাদেশে আমি আগেও দেখছি যে এই জিনিসটা মডিফাই করে করতো, অ্যান্ড এবার হোন্ডা নিজে থেকেই দিয়ে দিছে। আর এটার মধ্যে একটু মডিফাই করা হয়েছে, এখানে একটা স্টিকার লাগানো হয়েছে যেটা নর্মালি হয়তো থাকে না, এটা যে চালায় ওই ভাইয়া করছে। অ্যান্ড অল ওভার এই তো বাইক। এখন আরেকটু চালাই, মানে এইটুক চালায় মজা মনে হইতেছে, আরেকটু চালায় আরেকটু মজা নেই, তাহলে আবার রওনা হই। বাইকের চাবিটা ঢোকানোর পর যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো এখন স্টার্ট দিব, অ্যান্ড সেই সুপারসনিক সাউন্ডটা শুনতে পারবো। ও ওয়াও, অদ্ভুত অদ্ভুত, এটা অদ্ভুত। চলেন বেরোই ভাই, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। ও ও ও ও ও, মানে এটা একই সাথে স্পোর্টস বাইক, একই সাথে কমিউটার বাইক, একই সাথে নেকেড স্পোর্টস বাইক, আরেক নাম শেফুদাও বলা যায়। অ্যান্ড কোনো একটা বাইকের সাথে এই বাইকের এক্সস্ট নোটের সাউন্ডটা কিছুটা মিলে, এটা আজকের প্রশ্ন, যে কোন বাইকের সাথে এটার এক্সস্ট নোট এক্সস্ট সাউন্ড বা এক্সস্ট নোট মিল লাগে। অ্যান্ড দুই চাকাতে এভিএস, মানে আমার এখন না লোভ ঢুকে গেছে, আমার মনে হয় যে নেক্সট যে বাইকটা হবে ওইটায় দুই চাকা এভিএস থাকতেই হবে। অ্যান্ড জিএসএক্সআর তো নিতেছি, ওইটাতে আছে, বাট এটা চালানোর পরে তো সত্যি কথা আমার মানে হইলো এটা কিছু, এখন হোন্ডা নিতে ইচ্ছা হইতেছে। এক্সস্ট আমি এইখানে প্রেশার করতেছি, এইখানে এটা ঘুরাইতেছি, অ্যান্ড আমার মনে হইতেছে আমি পেছনে, আমার হাত পেছন দিক থেকে আওয়াজটা এসে কানে এমনভাবে লাগতেছে। নর্মালি অন্যান্য যতগুলা বাইক চালাইছি কোনোটাতে এরকম আওয়াজ এসে কানে বাড়িটা দেয় নাই চলা অবস্থায়, মানে বাইক চলার সময় আওয়াজটা অতটা কানে আসে না, কিন্তু এইটা সেই। অ্যান্ড আরেকটা জিনিস যেটা ভালো লাগছে, আমি গতানুগতিক অনেকগুলো ভিডিওতে বলছি যে আমরা যারা হর্নেট চালাইছি আমরা জানি যে বাংলাদেশের বেস্ট সাসপেনশন যদি হয় 2 লাখ 2.5 লাখ টাকা বাজেটের মধ্যে বেস্ট সাসপেনশন হর্নেটের, এই জিনিসটা আমি সবসময় বলি। অ্যান্ড এইটার মধ্যে ওই ফিলটা আরেকবার পাইতেছি।
স্পোর্টস বাইকের মধ্যে যদি সাসপেনশন বেস্ট বলেন ভাঙাচোরা রাস্তায় চালানোর জন্য, এইটা বেস্ট, সুপার সাসপেনশন। অ্যান্ড এটার মধ্যে আরেকটা স্পেশাল জিনিস দেওয়া হয়েছে, পেছনে এবং সামনে দুইটা সাসপেনশনই আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এটাও আপনি উঁচু নিচু করতে পারবেন। অ্যান্ড পেছনেরটা তো মোটামুটি সব বাইকেই করা যায়, মনোশক যেগুলো আছে 6 বা 7 এরকম স্টেপ থাকে, আপনি চাইলে টাইট এবং ঢিল করতে পারবেন। সেই সুবিধাটা এখানে দেওয়া হয়েছে আপনার ফ্রন্টেও। এটা একটা স্পেশাল জিনিস আমি বলবো। ওরে আওয়াজ! আমার যেটা মনে হইতেছে যারা লং রাইড করে তাদের জন্য স্পোর্টস বাইক এবং লং রাইড দুইটাই যদি চায়, এই বাইকের চেয়ে ভালো আর কোনো বাইক হইতে পারে না, একদমই হইতে পারে না। অ্যান্ড আমি এরকম যে ভাঙ্গাচোরা দিয়ে চালাইতেছি, আমার কোনো ফিলই হইতেছে না যে আমি আসলে যে ভাঙ্গা দিয়ে চালাইতেছি। অ্যান্ড সিটিং পজিশনের ব্যাপার আর কতবার ভালো বলবো বলেন, বারে বারে এটাই আমার মুখে চলে আসতেছে। কিন্তু প্রবলেম একটাই, মানে এতক্ষণ চালানোর পরে প্রবলেম একটাই পাইছি, এক্সস্টের যে নোট, এই সাউন্ডটা কানে আসলে শুধু থ্রটল করতে ইচ্ছা হয়। অ্যান্ড অতিরিক্ত থ্রটল করা স্বাস্থ্যের জন্য প্লাস মানসিকতার জন্য ক্ষতিকর হতে পারে, অ্যাক্সিডেন্ট। দেখি কর্নারিংয়ের কি অবস্থা। এদিকে মনে হয় হ্যাঁ ডানেই ঘুরি, যদিও ধুলা আছে না। সুপার কন্ট্রোল, ভাল লাগছে। পাহাড়ি এলাকায় এই বাইক নিয়ে গেলে যা লাগবে না, মানে অন্যরকম লাগবে, সুপার লাগবে। গ্রেট 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 গ্রেট। পয়সা উসুল রিভিউ রাইড হয়েছে আজকে, পয়সা উসুল। কিন্তু এ কি রাস্তার এ কি অবস্থা, এখন কি আমি এটারে পানিতে গোসল করাবো? ওকে, চলে আসছি আবার আগের জায়গায়। অ্যান্ড এটারে আসলে সারাদিন চালাইলেও মনে হবে যে চালাই নাই, আর একটু চালাই। তো সেখানে চালানো তো বন্ধ করতে হবে, যার বাইক তাকে দেওয়াও লাগবে। তাহলে ফেরত যাই। অ্যান্ড আজকের ভিডিও রাইডিং রিভিউ এতটুকুই। অ্যান্ড আমার রাইডিং রিভিউগুলো অলওয়েজ একটু ঘরোয়া টাইপের হয়, ওরকম ভালো একদম গুছানোভাবে আমি করতে পারি না। এটার জন্য আমার অনেকগুলো ভাই ব্রাদার আছে, তারা করে, তাদের ভিডিও দেখতে পারেন। অ্যান্ড যদি আমার কাছ থেকে আমার মতো করে দেখতে চান তাহলে অবশ্যই আমারটা দেখতে আসবেন, অ্যান্ড অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। সো আজকের ভিডিও এখানে শেষ করি, নেক্সটে অন্য কোনো ভিডিওতে আবার আসতেছি আগামীকাল, দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আর যতক্ষণ আমি না আসতেছি আপনার বাসায়, আপনার মনিটরে, আপনার মোবাইলে, ততক্ষণ পর্যন্ত কি করতে হবে আপনারা তো জানেন, তাও বলি, চিল করতে হবে, চিল। অ্যান্ড এই বাইকটা দিয়ে আমাকে এতক্ষণ মানে বিশ্বাস করে আমাকে বাইকটা দেয়াতে ভাইকে ধন্যবাদ। ভাইয়ের নাম সৌমিক ভাই, সৌমিক ভাইকে ধন্যবাদ, এবং ক্যাপে ঢাকা ভাইকে ধন্যবাদ, আর্য শান্ত ভাইকে ধন্যবাদ। আচ্ছা, মানে সুপার লাগছে, এরকম সুপার লাগছে, এটা আর কিছু বলার নাই। চিল। ওয়েট ওয়েট ওয়েট, লাস্ট একটা খারাপ দিক পাওয়া গেছে, ইঞ্জিন কিল, ইগনিশন কিল সুইচ নাই। সব ভালো বলছি, একটা খারাপ পাইছি লাস্টে, এটা দিয়ে বন্ধ করতে হবে। Check the mic and make sure it sound right, boys. It sound right, boys.